আচ্ছা, একটা কথা বলেন তো, আমরা সবাই ক্রোম ব্যবহার করি। কিন্তু সত্যি করে বলেন যে ক্রোমকে শেষ কবে আপনি ভালোবেসে ব্যবহার করেছেন? মানে এমন না যে ক্রোম ছাড়া উপায় নেই, বরং সত্যি, সত্যি মনে হয়েছে যে এটাই আমার জন্য বেস্ট। আমার মনে হয় অনেক দিন আগে। কারণ এখন ক্রোম মানে হচ্ছে র‍্যাম কনজাম্পশন, প্রাইভেসি নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, আর অ্যাড ব্লকার ইউজ করতে গেলেও হচ্ছে হাজারটা ঝামেলা। ঠিক এমন সময় ইন্টারনেটে একটা নতুন নাম বারবার সামনে আসতে শুরু করেছে। আর সেটা হচ্ছে হিলিয়াম ব্রাউজার। কেউ বলছে এটা ক্রোমের একদম অল্টারনেটিভ, আবার কেউ বলছে যে প্রাইভেসির জন্য বেস্ট, আবার কেউ সরাসরি বলছে যে ক্রোম ডিলিট করে এটাতে এখনই চলে যান। তো আমি ভাবলাম যে আচ্ছা দেখি তো এই হাইপের পিছনে আসলে কি আছে। তাই সোজা চলে গেলাম হিলিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে। তো প্রথম দেখাতেই বুঝতে পারলাম ওরা খুব বেশি মার্কেটিং করার চেষ্টা করছে না। সোজা সাপটা কয়েকটা কথা লিখেছে: প্রাইভেসি থাকবে, বিল্ট ইন অ্যাড ব্লক থাকবে, ব্রাউজার হবে ওপেন সোর্স, আর অপ্রয়োজনীয় কোনো কিন্তু কিছুই থাকবে না আসলে। আমি বললাম ঠিক আছে, কথায় না কাজে আসলে দেখি। তাই ডাউনলোড বাটনে ক্লিক করলাম, কয়েক সেকেন্ড পর ইনস্টলার চালু করলাম, আর এখানেই প্রথম সারপ্রাইজ। আমি ভাবছিলাম যে এখন নিশ্চয়ই হচ্ছে বা ৫-১০টা নেক্সট প্রেস করতে হবে, কিন্তু না, কয়েক সেকেন্ডের মধ্যেই ব্রাউজার ওপেন হয়ে গেল। এত দ্রুত ইনস্টলেশন অনেক দিন পর দেখলাম ভাই। আচ্ছা, এরপর এলো প্রথম সেটআপ। এখানে আমাকে জিজ্ঞেস করলো যে কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করবেন, কিছু প্রাইভেসি সার্ভিস চালু রাখবো কিনা, আর চাইলে অন্য ব্রাউজার থেকে ডেটা নিয়ে আসবো কিনা। আমি ভাবলাম না, একদম নতুন করে শুরু করি। কারণ নতুন ব্রাউজারের আসল মজাটা হচ্ছে তখনই বোঝা যায় যখন আপনি একদম ফ্রেশ অবস্থায় ব্যবহার করবেন। তারপর যখন মেইন ইন্টারফেসটা সামনে আসলো, প্রথম রিয়াকশন ছিল, আরে এটা তো ক্রোম। পরে বুঝলাম যে আসলে অবাক হওয়ার কিছু নাই, কারণ হিলিয়ামও কিন্তু ক্রোমিয়ামের উপরেই তৈরি আসলে। তাই দেখতে ক্রোমের মতো লাগাটাই কিন্তু নর্মাল। কিন্তু আসল গল্পটা শুরু হয় এরপরে, কারণ আমি ডান পাশে তাকাতেই একটা জিনিস আমার চোখে পড়ে: আনব্লক অরিজিন আগে থেকে ইনস্টল করা। আলাদা করে ক্রোম ওয়েব স্টোরে আমাকে যেতে হলো না, কোনো এক্সটেনশন খুঁজতে হলো না, ব্রাউজার চালু করতেই অ্যাড ব্লকার রেডি। তো এটা আমার কাছে সত্যি একটা বড় প্লাস পয়েন্ট মনে হয়েছে, কারণ এখন ক্রোমে আগের মতো অ্যাড ব্লকার ঠিক মতো কাজ করে না। এরপর ভাবলাম দেখি ক্রোমের এক্সটেনশনগুলো চলে কিনা আসলে। একদম সোজা আমি ক্রোম ওয়েব স্টোরে ঢুকলাম, তারপরে নিউ ট্যাব রেডিক্ট ইনস্টল দিলাম, তারপর প্রাইভেসি ব্যাজার, তারপরে ডিসেন্ট্রালাইজ, একটার পর একটা এক্সটেনশন ইনস্টল হচ্ছে, আর সব কিছু একদম কিন্তু নর্মালভাবে কাজও করছে। তখনই বুঝলাম যে ক্রোমিয়াম বেজ হওয়ার আসল সুবিধাটা কোথায়। তো ক্রোমের সব সুবিধাই পাচ্ছেন আপনি, কিন্তু কিছু এক্সট্রা কিন্তু বেনিফিট আপনি এখানে পাচ্ছেন। ওকে, এরপর একটু নিজের মতো করে ব্রাউজারটা একটু গুছিয়ে নিলাম, সাজিয়ে নিলাম। ডার্ক থিম স্টার্ট করলাম, শর্টকাটগুলো সরিয়ে দিলাম, হোম বাটন অ্যাড করলাম। তারপর একটা ফিচার ট্রাই করলাম যেটা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে স্প্লিট ভিউ। একটা উইন্ডোর ভেতরে পাশাপাশি দুইটা ওয়েবসাইট খুলে কাজ করা যায়। জোসনা, ধরুন এক পাশে ইউটিউব চলছে, আরেক পাশে হচ্ছে আপনি নোট নিচ্ছেন, অথবা এক পাশে ডকুমেন্টেশন, আরেক পাশে হচ্ছে কোডিং। ছোট্ট একটা ফিচার হলেও প্রত্যেকদিন ব্যবহার করলে এর যে বেনিফিট সেটা কিন্তু আপনি বুঝবেন। তারপর মাথায় একটা প্রশ্ন এলো, এত কিছু ভালোই লাগছে, কিন্তু র্যাম কত খাচ্ছে এখানে? কারণ ক্রোমিয়াম ব্রাউজার মানেই হচ্ছে যে এত এত মেমোরি হচ্ছে কনজিউম করবে। তাই টাস্ক ম্যানেজার খুলে দেখি যে প্রায় 520 এমবির মতো র্যাম সে ব্যবহার করছে। তো এই ধরনের ব্রাউজার হিসেবে এটা কিন্তু মোটেও খারাপ না। এরপর ঢুকে পড়লাম সেটিংসে। এখানে গিয়ে দেখলাম পারফরমেন্স কন্ট্রোল আছে, প্রাইভেসি সেটিংস আছে, ব্যাকগ্রাউন্ড প্রসেস অফ রাখার অপশনও আছে। মানে ব্রাউজার অফ করলে এটা কিন্তু একদম চুপচাপ ব্যাকগ্রাউন্ডে বসে থাকবে না। তো আমার পার্সোনালি জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ আমি চাই ব্রাউজার অফ মানে ব্রাউজার অফ, আর কিছু না ভাই। আচ্ছা, এরপর অ্যাবাউট পেজে খুলে দেখি এটা ক্রোমিয়াম 142 এর উপর আসলে বেস করে তৈরি, মানে একদম যে নতুন ক্রোমিয়াম বেস সেটা ইউজ করছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এটা উইন্ডোজ, লিনাক্স আর ম্যাক ওএস 3টা প্ল্যাটফর্মে কিন্তু পাওয়া যায়। তো আপনি যেটাই ব্যবহার করেন না কেন, খুব সহজেই আপনি এটা ট্রাই করতে পারবেন। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে হিলিয়াম এখনও কিন্তু বেটা স্টেজে আছে। তাই মাঝে মাঝে ছোটোখাটো বাগ পাওয়া যেতেই পারে, কিন্তু বেটা হওয়া সত্ত্বেও কিন্তু প্রথম যে এক্সপিরিয়েন্স সেটা আমাকে সত্যি অনেক অবাক করেছে। কারণ অনেক ব্রাউজার স্টেবল ভার্সন হয়েও কিন্তু এর চেয়ে বেশি বাগি হয় আর কি। তাহলে প্রশ্ন হলো, এটা কি সত্যি ক্রোমকে রিপ্লেস করতে পারবে? আমার মতে আজকে না। ক্রোম এত বড় একটা ইকোসিস্টেম যে রাতারাতি কেউ তাকে সরিয়ে দিতে পারবে না। কিন্তু যদি হিলিয়াম এভাবেই ডেভেলপ করতে থাকে, প্রাইভেসির উপর যদি জোর দেয় আর পারফরমেন্স যদি একই রকম রাখে, তাহলে ফিউচারে ক্রোমের জন্য সত্যি একটা মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে আসলে। তাই আপনি যদি নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন, একটু বেশি প্রাইভেসি চান আর বিল্ট ইন অ্যাড ব্লকার চান, তাহলে হিলিয়াম ব্রাউজার অন্তত একবার ব্যবহার করে দেখতেই পারেন।
আমার প্রথম এক্সপিরিয়েন্সটা কেমন? সারপ্রাইজিংলি ভালো। এখন দেখার বিষয় হচ্ছে কয়েক মাস পরে এই ব্রাউজার সত্যিই নিজের জায়গা তৈরি করতে পারে কিনা, নাকি অন্য অনেক ব্রাউজারের মতো চুপচাপ হারিয়ে যায়। কোথাও ল্যাগ নেই, হ্যাং নেই, স্ক্রলিং একদম ফ্লুইড। এরপর তাদের যে গিটহাব পেজ, সেখানে ঢুকে আরও একটা মজার ইনফরমেশন পেলাম। হিলিয়াম শুধু উইন্ডোজের জন্য না, ম্যাক ওএস আর লিনাক্স এই দুইটার জন্য কিন্তু আছে। মানে আপনি যে প্ল্যাটফর্মে থাকেন না কেন, এই এক্সপিরিয়েন্স কিন্তু আপনি নিতে পারেন। কিন্তু সত্যি বলতে প্রথমবার ব্যবহার করার পর আমার কাছে মনেই হয়নি যে এটা কোনো বেটা সফটওয়্যার, বরং অনেক স্টেবল মনে হয়েছে। আর যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো ইউব্লক অরিজিন এর জন্য তারা নিজস্ব একটা সিআরএক্স ভার্সন কিন্তু ইউজ করছে। কারণ ক্রোম এখন ম্যানিফেস্ট V3 কারণে কিন্তু অনেক অ্যাড ব্লকারের ক্যাপাবিলিটি কমিয়ে দিয়েছে, কিন্তু হিলিয়াম সেই সমস্যাটার একটা সলিউশন বের করেছে, খুব ইন্টারেস্টিং। যার ফলে হচ্ছে যে অ্যাডভার্টাইজিং ব্লকিং কিন্তু এখন অনেক ভালো কাজ করছে। সব কিছু মিলে যদি আমাকে এক লাইনে বলতে বলেন, তাহলে আমি বলবো যে হিলিয়াম আসলে ক্রোমেরই আরেকটা স্মার্ট ভার্সন আর কি। আরও প্রাইভেসি ফোকাসড, আরও বেশি ক্লিন ভার্সন। এখানে অপ্রয়োজনীয় কোনো জিনিস নাই, শুরু থেকে হচ্ছে অ্যাড ব্লকার আছে, ক্রোমের সব এক্সটেনশন চলে, র্যামও কম খাচ্ছে, আবার ওপেন সোর্সও। অবশ্যই এটা এখনও কিন্তু বেটা, তাই ভবিষ্যতে আরও কিছু কিন্তু চেঞ্জ আনবে বোঝা যাচ্ছে। কিন্তু প্রথম ইমপ্রেশন হিসেবে আমি বলবো, যদি আপনি ক্রোমের একটা অল্টারনেটিভ খোঁজেন, অনেক বোর হয়ে যান ক্রোম নিয়ে, তাহলে হিলিয়াম অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন। হয়তো আপনার পরের ডিফল্ট ব্রাউজার এটাই হতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো কোয়েরিজ থাকলে আমাদেরকে আস্ক করতে পারেন। এবং আমাদের কিউবিটসের যে কোনো ল্যাপটপ, মিনি পিসি, মনিটর, তারপরে হচ্ছে অল ইন ওয়ান পিসিও আসছে সামনে। তো এগুলো নিয়ে বিস্তারিত জানতে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন qubits.com। তাহলে আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।